হোয়াটসঅ্যাপ এভরিবডি, আমি রাজ চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। তো অনেক দিন পর যাবো আজকে গালিব স্ট্রিট, তাই চলে এলাম স্টেশনে আমার সাথে আছে সৌভিক, আমরা দুজন মিলেই যাব। তাই অনেক দিন পর যাচ্ছি, ওরও কিছু কেনাকাটা আছে, আমারও কিছু কেনাকাটার আছে। ট্রেনে উঠে ট্রেনের মধ্যে দুজন গল্প করতে করতে অনেকক্ষণ ট্রাভেল করার পর আমরা অপেক্ষা করছিলাম কখন স্টেশন আসবে, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম টালা স্টেশনে। নামার পর এই সোজা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে 2 থেকে 3 মিনিট হাঁটা পথে চলে এলাম মার্কেটে, গালিব স্ট্রিট পেট মার্কেট কলকাতা, যেখানে নানান ধরনের পাখি থেকে শুরু করে, কুকুর থেকে শুরু করে, মাছ থেকে শুরু করে, গাছ সব কিছুই পাওয়া যায়। আর পাখি টাকির সব রকম খাবার দাবার থেকে শুরু করে, মাছের খাবার দাবার, ফুলের শার্ট থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। তো এই মার্কেটটা রোববার করে খোলা থাকে, আর তোমরাও যেতে পারো, ঘুরে আসতে পারো। কিছু না কেনার থাকলেও অনেক ধরনের কুকুর, মাছ, পাখি সব কিছু দেখতে পাবে। কি সুন্দর সুন্দর বাচ্চাগুলোকে দেখো, মনে হচ্ছিলো সবকটাকে তুলে নিয়ে বাড়ি চলে আসে। তো আমরা ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে অনেকক্ষণ 2 থেকে 3 ঘন্টা ঘুরেছি। তো দেখো ভিডিওটা আগে কি সুন্দর। এই দেখো এগুলো হ্যামস্টার, তো কি সুন্দর সুন্দর লাগছিল। 500 টাকা, 400 টাকা, 600 টাকা জোড়া। এই দেখো খরগোশ, এখানে 300 টাকা থেকে খরগোশ পেয়ে যাবে, সুন্দর সুন্দর। এই দেখো আরও কত সিরিয়াল হ্যামস্টার, নর্মাল হ্যামস্টার, ড্রাফট হ্যামস্টার। এখানে পায়রারও অনেক ধরনের পায়রা পেয়ে যাবে, ওড়ানোর পায়রা, নর্মাল শৌখিন পায়রা, সব রকম পায়রা পেয়ে যাবে এখানে। কিন্তু দরদাম করবে, দরদাম না করলে হবে না, ভালো মতো দরদাম করে কিনে নিয়ে আসবে। ফুলের গাছ, মাছ, নানান ধরনের মাছ পেয়ে যাবে। কিন্তু আমি এটা বলবো যে ভেবে চিন্তে দেখে শুনে তারপরে কিনবে, কারণ এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায়, সব মাছের সাথে থাকে না। তো যারা ভালো জানবে বুঝবে আগে, তারপরে কিনবে। আর দরদাম নিশ্চয়ই করবে, কারণ অনেক দাম বাড়িয়ে বলে। মাছের দাম আছেই, সব মাছ পাখি সব কিছুরই দাম আছে, কিন্তু ওরা একটু দাম বাড়িয়েই বলে। ফ্লাওয়ার হর্নটাকে দেখো কি সুন্দর হেড, মারাত্মক লাগছিলো। আমি আঙ্গুল দেখাচ্ছিলাম আর সামনে তেড়ে আসছিলো। তো এই ফ্লাওয়ার হর্নটার দাম 4000 টাকা ছিল। কত ধরনের ফুল দেখো, ফুলের গাছ, সার, সব রকম কিছু পেয়ে যাবে এখানে। দারুণ জায়গা ছিল। আমরা অনেকক্ষণ ঘোরার পর আমাদের কেনাকাটা হয়ে গেছিলো, বাট কেনাকাটা কী করেছি সেটা আমরা পরের ভিডিওতে দেখাবো অন্য কোনো সময়। তো ঘুরতে ঘুরতে পিছনে ভিড়টা দেখো, তখন বাজে 12টা, তাও ভালোই ভিড় ছিল। আর রোদের মধ্যে আমাদের ঘোরা কমপ্লিট, সব কেনা কমপ্লিট, তাই কিছু খেয়ে দিয়ে নিয়ে এবার বেরোনোর জন্য রেডি হয়ে গেছিলাম। আজকের ব্লগটা এইটুকুনি ছিল, আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।